শিল্প মানে শুধু সুন্দর কিছু বানানো নয়, শিল্প মানে হলো নিজেকে খুঁজে পাওয়া। আমার কাছে ক্রিয়েটিভিটি মানে হলো মনের মধ্যে থাকা অবসাদের ওষুধ। নমস্কার, আমি ডক্টর সুস্মিতা, আমার চ্যানেল ক্রিয়েটিভ ডক্টর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার রঙিন শিল্পের সাথে আরেকটি নতুন গল্প। চলুন আজকের নতুন একটি ভিডিওর সাথে একটি নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় আপনি চারপাশের এই তীব্র ইঁদুর দৌড়ে কোথাও একটা হারিয়ে যাচ্ছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই ক্লান্তি, একই হতাশা, আর মনের ভিতর জমে থাকা এক রাশ প্রশ্ন। আমি যা করছি তা দিয়ে কি আসলেই আমার স্বপ্নগুলো পূরণ হবে, নাকি এভাবেই কেটে যাবে পুরোটা জীবন? সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে যখন অন্যদের ঝলমলে জীবন দেখি, তখন নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ে। মনে হয় সবাই হয়তো এগিয়ে যাচ্ছে, শুধু আমিই এক জায়গায় থমকে দাঁড়িয়ে আছি। যদি আপনার মনের অবস্থা আজ ঠিক এমনটাই হয়ে থাকে, তবে এই ভিডিওটি একদম আপনার জন্য। আগামী কয়েক মিনিট সমস্ত ব্যস্ততা দূরে সরিয়ে রেখে একটু শান্ত হয়ে নিজের মুখোমুখি বসুন। আজ আপনার নিজের ভেতর লুকিয়ে থাকা সেই হারিয়ে যাওয়া শক্তিকে নতুন করে খুঁজে বের করার একটা চেষ্টা করব। বিশ্বাস রাখুন, আজ এখান থেকে আপনি এক নতুন আপনি হয়ে ফিরবেন। আমরা যখন ছোট ছিলাম, পৃথিবীটা কত সহজ ছিল, তাই না? কোনো ক্লান্তি ছিল না, কোনো ইঁদুর দৌড়ে অংশ নেওয়ার চিন্তা ছিল না, আর সবচেয়ে বড় কথা, হারার কোনো ভয় ছিল না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে চারপাশের পৃথিবীটা যেন আমাদের ছোট করতে শুরু করল। অন্যদের ভালো গাড়ি, ভালো বাড়ি কিংবা সোশ্যাল মিডিয়ার রঙিন জীবন দেখে মাঝে মাঝে আমাদের নিজেদের খুব অপদার্থ বা পিছিয়ে পড়া মনে করি। মনের ভিতর প্রশ্ন জাগে, আমি কি আসলেই জীবনে কিছু করতে পারবো, নাকি আমার জীবনটা এভাবেই কেটে যাবে? আজকে এই মুহূর্তে তুমি যেখানেই বসে আছো না কেন, নিজের ঘরের কোণায়, বাসে কিংবা কোনো ক্লান্ত দুপুরে, একটা কথা গভীরভাবে বিশ্বাস করো, তোমার এখনকার পরিস্থিতি তোমার শেষ ঠিকানা নয়। ভেবে দেখো, তুমি আজ পর্যন্ত জীবনে কত ঝড় পার করে এসেছো, কিন্তু পরদিন সকালে সবার সামনে হাসি মুখে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। সেই সব কঠিন সময়গুলো পার করে তুমি আজ এখানে এসে দাঁড়িয়েছো। তার মানে কি জানো, তুমি তোমার ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমরা ভাবি মোটিভেশন বা অনুপ্রেরণা মানে হলো রাতারাতি সব বদলে ফেলা, কিংবা একটা দারুণ ভিডিও দেখে বা লেখা দেখে এক নিমেষে বিশ্বজয় করে ফেলা। না, বাস্তব জীবন এমন নয়। বাস্তব জীবনে ক্লান্তি থাকবে, অপরাধ বোধ থাকবে, আর থাকবে আজ থাক কাল করব বলে কাজ ফেলে রাখার আলসেমি। তুমি যদি আজকে হাঁপিয়ে উঠে থাকো, যদি মনে হয় তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, তবে জেনে রাখো, এটা অত্যন্ত স্বাভাবিক। পৃথিবীর প্রতিটি সফল মানুষ এই একই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তফাৎ খালি একটাই, তারা দুঃসময়ে দমে যাননি, রাস্তা বদলেছেন, কিন্তু লক্ষ্য না। সফলতা কোনো হঠাৎ ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নয়। এটা হলো প্রতিদিনের ছোট ছোট প্রতিশ্রুতি, যা তুমি নিজের কাছে রাখো এবং প্রতিদিন একটু একটু করে পূরণ করো। তুমি যদি ভাবো কাল থেকে তুমি দিনে 15 ঘন্টা করে কাজ বা পড়াশোনা করবে, তবে তুমি ভুল করছো। পরদিনই তুমি চরম ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেবে। তার চেয়ে ছোট থেকে শুরু করো, মাইক্রো স্টেপস বা অতি ক্ষুদ্র পদক্ষেপ নাও। নিজেকে শক্ত করে বলো, অনেক হয়েছে ভাবনা, অনেক হয়েছে বিষণ্ণতা। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি আবার লড়াই শুরু করলাম। আমি হার মানব না, কারণ আমার স্বপ্ন আমার এই মুহূর্তের পরিস্থিতির চেয়ে অনেক বড়। মনে রেখো, বড় কোনো পরিবর্তন একদিনে হয় না। আজকে শুধু একটা ছোট কাজ করো, যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে 1 ইঞ্চি হলেও এগিয়ে নিয়ে যায়।
তুমি পারবে। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। নিজের ওপর থেকে বিশ্বাস হারিও না। আজ থেকেই নিজের জীবনকে জয়ের লড়াই শুরু হোক।